মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, শাহ আনাউস শাহ কাশ্মীরের রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা রে তোমরা এই কবর থেকে সরে যাও, আমি এই কবরের ভিতরে একটু ইস্তেখারা করতে চাই। এই কথা বলার পর শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ওই কবরের ভিতরে বসিয়া চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ তুমি যদি ইচ্ছা করে আমারে দেখো আমি দেখতে পারবো, এছাড়া আমার কোনো শক্তি নাই। আল্লাহ আমি এই কবরের হালতটা দেখতে চাই। এ বন্ধু, শাহ আনোয়ার শাহ কাশ্মীরের রহমতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করার পর চোখ খুলিয়া আল্লাহর বান্দা দ্রুত গতিতে কবর থেকে বাইর হয়ে আইছে। এলাকার মানুষগুলো ডাক দিয়ে কয়, হযরত আপনি দ্রুত গতিতে কেন আপনি কবর থেকে বাইর হইলেন? ডাক দিয়ে কই, বাবা গো এই কবরে এত আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ, কুল বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে দুইটা ফজল, দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাদিল করেছি। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই দুইটা রহমত, এই দুইটা বরকত, এই দুইটা ফজল নিয়ে আনন্দ করে উল্লাস করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিদেরকে দুইটা জিনিস উপহার দিয়ে দিব। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। আল্লাহ এক নাম্বার আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুসলমানের পোড়া কপাল, মুসলমান কোরআন নিয়ে আনন্দ করতে পারি না, মুসলমান নবী নিয়ে আনন্দ করতে পারি না, মুসলমান মাদ্রাসা নিয়ে আনন্দ করি না, মুসলমান ইসলামী আন্দোলনের পক্ষে থাকি না, মুসলমান কোরআনের পক্ষে থাকি না, মুসলমান সুদ ঘুষ মিথ্যা কথার মধ্যে লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, কই কোরআন টোরান হুজুর টুজুরদের জন্য কোরআন টোরান মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, জঙ্গি হয়। যারা আস্তে কথা কবেন এটা ওই গ্রুপের লোক, কথা কয় না কেন? ওই কোরআন টোরান হুজুর টুজুরদের জন্য, হুজুররা পড়বো, হুজুররা পড়বো, আমরা পড়তাম কেন? কথা কয় না কেন? কথা কয় না কেন? তাদেরকে দেখবেন এদের মধ্যে কিছু শ্রেণীর লোক আছে, বাবা এই লোকগুলা দেখবেন বিয়া করে রাইখা বিদেশ গেছে, এগারে একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চার বয়স 2 থেকে 3 বছর, এই বাচ্চাগুলো একটু কথা কইতে শিখছে। এখন মা এখন বাপরে ফোন দেয়া কই, ওগো তুমি কি শুনছ? কই কি হয়েছে? কই আমগো ফোলারা তো কথা কইতে জানে। কই কি কথা কইতে জানে? মারো তো ভিডিও কল। যেই ভিডিও কল মারছে, কই ডেটি ডেটি আমি কবিতা কইতে জানি, কবিতা কইতে জানি। কই বলো তো আব্বু তুমি কি কবিতা জানো? কই হট্টিম টিম টিম তারা মাঠে পড়ে ডিম তাদের খাড়া দুটো সিং। এই মিথ্যা কবিতা শুনি না, বাপ তো বিদেশের মাটিতে। আরে বাপরে বাপ, মোবাইলের ভিতর এই মগি আবার কই কিরে ও বিদেশ থেকে দিতেছে, আমি আবার বাদ জমকা। হাই হাই, এই মিথ্যা কথা শুই না আপনি খুশি হইলেন, কিন্তু এই খুশিটা অস্থায়ী খুশি, স্থায়ী খুশি না। স্থায়ী খুশি ওই বাবার বেশি হওয়া দরকার, ওই মার বেশি হওয়া দরকার, যেই বাবা মা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, জমিতে কাজ করে, চাকরি করে, যার সন্তানকে এই মাদ্রাসায় কোরআনুল কারীমের হাফেজ বানাইছে, ওই মা বাবার সবচাইতে বেশি খুশি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করি না বিদায়, আজ মুসলমান নবীর সুন্নত নিয়ে আনন্দ করি না বিদায়, এই বিশ্বের জমিনে রাম বাম চ্যাটার্জি ইহুদির বাচ্চাগুলো ইসলামকে বিশ্বের জমিন থেকে মুছে ফেলার তামাশা করতেছে। কিন্তু একটা কথা মনে করে নেবেন, কোরআন নাজিল করছে আল্লাহ, হেফাজত করবে আল্লাহ। একটা কোরআনের সৈনিক থাকা পর্যন্ত ইসলাম মুছে তোমরা দিতে পারবা না, ইসলাম মুছে তোমরা দিতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এতগুলো মানুষ তাকবীর কি একটাও নাই? কথা কয় না।
তাকবীর কি একটাও নাই? মুসলমানের ইমান কি হিজরার মতন হয়ে গেছে নাকি? হিজরা চিনেন না বাবা? হিজরা চিনেন না? দেখবেন গোবিন্দগঞ্জ যাবেন সকালবেলা অথবা দুপুরবেলা, দোকানে দোকানে টাকা তুলে বাবজান কই এই মামা দাও না 10 টাকা। কথা কয় না, কথা কয় না। এই মামা দাও না 10 টাকা, না দিলে কিন্তু কথা কয় না কে? জোরা বলেন ঠিক কিনা? আরে তাকবীর দিতে হবে নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? আর এই তাকবীর দিতে যাইয়া যদি হামলা মামলা জেল জুলুম নির্যাতন কেন ফাঁসির মঞ্চে যদি চড়তে হয়, কানে মুখে ফাঁসির দড়ি পড়তে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মুসলমানদের ইমান। সুবহানাল্লাহ বলবেন না? এই বিশ্বের জমিনে যত তাবর তাবর পারমাণবিক অস্ত্রধর দেশ আছে, এরা যদি ইচ্ছা করে নিমিষের ভিতরে মুসলমানদেরকে তুলার ভিতরে উড়াই দিবে। কথা কয় নাকি? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল জাজিরা রিপোর্ট করেছে তারা পারে না একটাই মাত্র কারণ, এরা যদি ইচ্ছা করে মুসলমানদেরকে পরমাণু দিয়া, অস্ত্র দিয়া, ট্যাঙ্ক দিয়া, এরোপ্লেন দিয়া ধ্বংস করবে, কিন্তু পারে না একটাই মাত্র কারণ, কারণ মুসলমানদের এক জাররা পরিমাণ ইমানের কাছে ওই ইহুদি ইসরায়েলের সৈন্য ট্যাঙ্ক চলবে না। মুসলমান দখল করবে মসজিদুল আকসা, হামাস দখল করবে, বাতিলদের কাছে ছাড় দিবে না। আরো যারা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, হামাসের পক্ষে প্রথম কেবলার পক্ষে কথা বলেছে। কথা বলেন না কেন? আপনাকে ধন্যবাদ, দোয়া করি, কিন্তু আপনি কূটনৈতিক আলাপ চালিয়ে যান। আমার ভাইয়ের ইজ্জত, আমার বোনের ইজ্জত, আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য যদি আমাদেরকে যদি ওই বাইতুল মুকাদ্দাসে যেতে হয়, আমরা যাব, যুদ্ধ করব, জীবন দিব, বাতিলের কাছে মাথা নত করব না। আরো জোরে বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন? দুই হাত উঠিয়ে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। অনেকে মনে করছেন হাত উঠাই না, কথা কয় না কে? আরো যারা বলেন ঠিক কিনা? এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? কথা বলেন, রাজনৈতিক বক্তব্য? আরে ভাই, কোরআনের পক্ষে, হক কথার পক্ষে আমরা সবাই থাকতে হবে। মুসলমানদের অন্তরে কার ভয়? যারা বলেন কার ভয়? ওই আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, কেউ স্টেজ থেকে নামবেন না, যদি নামেন আপনার সাথে আমিও নামে যাবো। কথা কয় না কেন? আপনাদেরকে আমরা বলি নাই যে আপনি ওঠেন। আমি অন্য ধরনের মানুষ, আমি অন্য সিফতের মানুষ। নিজের টেকা আইছি, নিজের টিয়া দিয়ে যামুকা। বলেন তো দেখি, কোরআন কারবানি? জোরে বলেন কারবানি? আল্লাহর কোরআন শুনলে আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? আসতে বলবেন না জোরে বলবেন? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন ভালো লাগে না? কথা বলেন, ভালো লাগে না?
এই আল্লাহর কোরআন তার অন্তরের ভিতরে শুনতে ভালো লাগতেছে, আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে। আরে কোরআন শুনবে তো মুমিন বান্দারা, কারণ কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। কথা বলেন না কেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের কাছে কোরআন তেলাওয়াত করলে ঈমান কমে না বাড়ে? জোরে বলেন, ঈমান কমে না বাড়ে? ঈমান বাড়ে। মুমিনরা আল্লাহর কোরআন শুনলে মুমিনদের জবান কোনোদিনও চুপ থাকে না। মুমিনরা আল্লাহর মহব্বতে আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারি, আমি আল্লাহ রহমান খলাকুল ইনসান, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করছি। বান্দা তুমি বান্দা ইনসান, আল্লামাহুল বায়ান, এই তো বান্দা তুমি যে কথা বলতেছো, এই কথা বলার শক্তি দিছি আমি আল্লাহ। এ বান্দা আলাম নাজআলনাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, বান্দা রে তোমার যে সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর মুখ সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর সুরত দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারি এরপরেও কেন বান্দা তুমি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? এ বান্দা শুনে নাও, তুমি বান্দা তো কোনো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে এত সুন্দর সুরত দিয়া আমি আল্লাহ তোরে বানাইছি। বান্দারে আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করছি। এ বান্দা শুনে নাও, এই দুইটা রহমত, দুইটা বরকত নিয়ে যদি কোনো বান্দা বান্দি আনন্দ করে, উল্লাস করে, এক নাম্বার আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করায় দিব। দ্বিতীয় নাম্বারে ইলাল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন আমি আল্লাহ নাযিল করলাম, এই কোরআন এমন একটা দামি কোরআন। এই বান্দা তুমি আমি গুনাহ করছি, গুনাহ করার দ্বারা তোমার আমার কলবগুলি জাহান্নামের পথে চলে গেছে। বান্দা বান্দি এখনো সময় আছে, আল্লাহর কোরআন ধরবেন, আল্লাহর কোরআন তোমারে আমারে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আরেকবার বলেন আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। এই কথাগুলো বললে কি গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? একটু আমার সঙ্গে বলেন না। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। কথা বলেন ঠিক কিনা?
যে ইমান বলে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান দাওরে সে হংকার কররে তোলপার দাওরে সে হংকার কররে তোলপার পাপ দুনিয়া ভেঙে কররে খান খানা পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান কথা বলেন দাওরে সে হংকার কররে তুলপার দাওরে সে হংকার কররে তুলপার পাপ দুনিয়া ভেঙে কররে খান খানা পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর আমার বেইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ আমি আল্লাহ এই যে কোরআন নাযিল করেছি আমি আল্লাহ অপর আরেক আয়াতের ভিতরে আমি আল্লাহ বলে দিলাম আমার আল্লাহ বলে না ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাঈন আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কিন্তু বান্দারে তুমি বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তুমি বান্দা নিজ ইচ্ছা মোতাবেক তুমি বাঁকা পথের পথিক হয়ে গেছো কেউ বা তার পথ বেছে নিছে মসজিদ থেকে দূরে থাকার পর কেউ বা তার পথ বেছে নিছে আল্লাহর কোরআন থেকে দূরে থাকার পর কেউ বা তার পথ বেছে নিছে সুদখোর ঘুষখোরের পথ কেউ বা তার পথ বেছে নিছে জেনাখোরের পথ কোন মা কোন যুবতী বোন তার পথ বেছে নিছে বেপরদায় চলার পথ আবার কোন যুবক ভাইরা মুরব্বী বাবা তার পথটা বেছে নিছেন পিতা মাতার সঙ্গে নাফরমানি করার পথ আল্লাহ বললেন বান্দারি ওই পথগুলো বাঁকা পথ একমাত্র আমি আল্লাহর পথ হইতেছে সোজা পথ বান্দা এখনো সময় আছে আইরে বান্দা আয় আমি আল্লাহর কোরআন ধর আমি আল্লাহর কোরআন তোদেরকে জান্নাতে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই মুসলমান বাবাইরা আমার কেন আপনি কোরআন নিয়ে আনন্দ করবেন না কেন আপনার সন্তানকে কোরআন নিয়ে আনন্দ করাইবেন না কেন আপনি নবী মানবেন না কেন আপনি নবী নিয়ে আনন্দ করবেন না এ মুসলমান বাইরারি দেশের ভিতরে যত মাদ্রাসা আছে এর ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসা এই জায়গায় আলিয়ার আলেম থাকতে পারেন কওমি মাদ্রাসার উলামা হযরত সকলেই একমত হয়ে যাবেন এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসার নাম হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কথা কয় না কেন এই এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এ মুসলমান বাবাজি এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন ও বন্ধু আমাদের একজন মাথার সারেতা ছিলেন আমাদের একজন কলিজার টুকরা হযরত ছিলেন গো বাবা নাম হইতেছেন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ভাই গো দেখেন কোরআন মানলে কোরআন নিয়ে আনন্দ করলে নবী নিয়ে আনন্দ করলে দেখেন আল্লাহ তাআলা কেমন করে বান্দা বান্দিরে মাফ করে দেয় আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর বান্দা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি অনুযায়ী এলাকায় সফরে যাইতেন ওই এলাকায় যাইয়া ওই এলাকার ভিতরে যদি কোনো কবরস্থান পাইতেন আল্লাহর বান্দা কবরস্থান জিয়ারত করতেন কিন্তু ভাই গো একদিন আল্লাহর বান্দা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি এক এলাকায় সফর করতেছিল
করছিলেন। ইতিমধ্যে রাস্তার ভিতরে একটা কবরস্থান পাওয়া যায়। ওই কবরস্থানের ভিতরে হাজার হাজার মানুষগুলি হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর বান্দা আনোয়ার শাহ কাশ্মীরের রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো তোমরা কেন কান্দো? তোমাদের কান্নার কারণ কি? ওই লোকগুলো ডাক দিয়ে কই, হযরত এই কবরের ভিতরে আমার মা আছে, আমার বাবা আছে, আমার দাদি আছে, আমার দাদা আছে। হযরত বলতেছেন, বুঝলাম এই কবরের ভিতরে তোমাদের আত্মীয় স্বজন আছে, কিন্তু কারণ কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর এই কবরের ভিতর থেকে সকাল সন্ধ্যা কেমন জানি আওয়াজ আর আওয়াজ ভেসে আছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, শাহ আনোয়ার শাহ কাশ্মীরের রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা রে তোমরা এই কবর থেকে সরে যাও, আমি এই কবরের ভিতরে একটু ইস্তেখারা করতে চাই। এই কথা বলার পর শাহ আনোয়ার শাহ কাশ্মীরের রহমতুল্লাহ আলাইহি ওই কবরের ভিতর বসিয়া চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ তুমি যদি ইচ্ছা করে আমারে দেখো আমি দেখতে পারবো, এছাড়া আমার কোনো শক্তি নাই। আল্লাহ আমি এই কবরের হালতটা দেখতে চাই। এ বন্ধু, শাহ আনোয়ার শাহ কাশ্মীরের রহমতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করার পর চোখ খুনিয়া আল্লাহর বান্দা দ্রুত গতিতে কবর থেকে বাইর হয়ে আইছে। এলাকার মানুষগুলো ডাক দিয়ে কয়, হযরত আপনি দ্রুত গতিতে কেন আপনি কবর থেকে বাইর হইলেন? ডাক দিয়ে কই, বাবা গো এই কবরে এত আযাব, আজকে এই গোসাইপুর মাদ্রাসার জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক, কোন মুরব্বী, কোন মা, কোন যুবতী বোন ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছ, ওই বাজারের ভিতর দিয়ে এসেছ, ওই পুকুর পাড়ের ধার দিয়ে এসেছ, কার জানি জনম দক্ষিণী মা, কার জানি জনম দক্ষিণী বাবা, ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলতেছে রে বন্ধু। এ মুসলমান বন্ধু, কার জানি মায়ের কবরে সাপের দংশন হইতেছে, কার জানি বাবার কবরে সাপের দংশন হইতেছে। ওই কবর থেকে তোমার আমার মা ডাক দিয়ে কই, পুতুরে কবরে আইসা খবর পাইছে, আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলে আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দিবে না। যুবক বন্ধুরে, আজকে তুমি আমি কোন মায়েরা ভুলে আছি, আজকে তুমি আমি কোন বাবারা ভুলে আছি। এ বন্ধু, তোমার আমারে মানুষ করতে লাইগা ওই মা ওই বাবা কোনোদিন সুখকে সুখ বলিয়া গণ্য করে নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করে নাই। বাজান রে, আজকে ওই মা বাবা কবরে, জানি না কার মায়ের কবর জানে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করে মা বাবার কবরকে জান্নাত বানাবো। কোন কোন নেককার সন্তান রাজি আছেন? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। এ মুসলমান ভাইরা, নজর করিয়া দেখ, নাফরমান সন্তানগুলি হাত উঠাইবে না। দেখ দেখ, আল্লাহ গো তোমার রহমানে, তোমার আল্লাহ তোমার নেককার বান্দার গুলি হাত উঠাইছে। আল্লাহ আল্লাহ, পিতামাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে। আল্লাহ নাফরমান বান্দা বান্দি সবাই চলিয়া গেছে। আল্লাহ গো তুমি এই বান্দা বান্দিকে তুমি কবুল করে নাও। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার নবীর পথে মোরা দুরুদ পড়িব, তোমার নবীর পথে মোরা দুরুদ পড়িব। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। লিল্লাহি তাকবীর।
আমার ভাইরা এই কোরআন নিয়ে কেউ আনন্দ করতে চান না, কথা কয় না কেন? আরো জোরে বলেন। এই কোরআন নিয়ে কেউ আনন্দ করতেছে না। দেখবেন কিছু কিছু লোক আছে, ওই আমার পোলার ডক্টর বানাইতাম, ডাক্তার বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম, কথা কয় না? ওই আমার পোলারে আমি এমপি বানাইতাম, মন্ত্রী বানাইতাম, কথা কয় না কেন? আরে মিয়া, এমন একটা সন্তান জন্ম দেন, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এমপি বানান, মন্ত্রী বানান, আপনাকে মানা করতেছি না, কিন্তু কোরআন শিক্ষাটা দেন যাতে করে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকার একটা ঘটনা, একজন খুব বড় ডাক্তার, খুব বড় ডাক্তার, বাপ হাজি সাহেব মানুষ মারা গেছে। এই সন্তান করছে কি, আসার কথা জহরের সময়, আসতেছে আসরের সময়, আইসা এমন একটা মাইক্রোফোন নিয়ে ডাক দেখে, ভাইরা আমার, আপনারা জানেন আমি তো ছোটবেলা থেকে এই গ্রামগঞ্জ আমার পছন্দ না, আমি শহরে মানুষ হয়েছি, বাপ যেহেতু মারা গেছে, শত ব্যস্ততার মধ্যেও না আসলে আপনারা গ্রামের মানুষ মন খারাপ করবেন, আসছি জানাজা করে। মাইকটা থুয়া হুজুর আল্লাহু আকবার কইছে, এই সূরার ঘরের সূরা, হুজুরের পিছনে আল্লাহু আকবার বলার আগে পকেটে হাত দিয়ে দেখে টুপি নাই, পকেটের ভিতরে একটা রুমাল আছে, সারাদিন ঘাম মুছছে, নাকের ময়লা মুছছে, পকেটের ভিতরে রুমালটা বাহির করে ময়লা যুক্ত গন্ধযুক্ত রুমাল, যেই রুমাল কাছে তুলে ফেরেশতা পর্যন্ত আসবে না, কথা কয় না? ফেরেশতা তো দূরের কথা, শয়তান আসবে না, একটা রুমাল নিয়ে মগার মতে নামন করে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। চাচা, এমন একটা সন্তান জন্ম দেন, আর্মি বানান, পুলিশ বানান, বিডিআর বানান, র্যাব বানান, এমপি বানান, মন্ত্রী বানান, আপত্তি নাই। এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা গেলে আপনার জানাজা করতে পারে, আপনি মারা গেলে আপনার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারে, কথা বলেন ঠিক কিনা? অথবা এমন একটা সন্তান জন্ম দিবেন, দুনিয়াতে খাট্টার বাড়ির জুত্তার বাড়ি, হাসরের ময়দানে খাট্টার বাড়ির জুত্তার বাড়ি, কথা বলেন না কেন? আবার দেখবেন কিছু কিছু লোক আছে, এলাকার ময় মুরব্বী নেতা খেতার কাছে ডাক দেয়া কয়, আমার সন্তান আমার মান দিতে না, কথা কয় না, জোরা বলেন ঠিক কিনা? আবার অনেক সময় শোনা যায় সন্তান বেটারে যে খুব দিতে থাকে ফটাফট ফটাফট, কথা কয় না কেন? চাচা, আপনি এখন কাঁদতেছেন, কাঁদবেন কেন? আপনি তো আল্লাহর হুকুম মানেন না বিদায় আপনার সন্তান আপনারা পিটাইতেছে। আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতন মানুষ বানাইতে পারতেন, মা আপনার সন্তান আপনারে ভিন্ন করে দিত না, আপনার সন্তান আপনারে পিটাইতো না, কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সমাজে কিছু পোলাপান আছে, হাই হাই বই বিয়া কইরা বইয়ের বাড়ির থেকে 3 লাখ টাকা ডিমান্ড, একটা পালসার লিয়া, কথা কয় না, কথা কয় না। আমি কি কবরস্থানে আইছি নাকি ভাই, কথা কয় না কা? এই যুবক, কথা কয় ঠিক কিনা? দেখবেন আয় রে হাই মোটরসাইকেল চালায়, আর রাত বেলা বাড়ির যখন যাই বউ আমাকে, মহিলাদের ঢঙ্গের কান্দা, এটা কিসের কান্দা? ঢঙ্গের কান্দা। দেখবেন বিটি ছেলেরা কিছু না চোখের পানি নাই, এরপরেও কথা কয় না, কথা কয় না। কি হয়েছে, তুমি কান্দো কেন? ওই তোমার মায়ের সাথে ভাত খাবো না, তুমি যদি থাকো আমি আর খাবো না, খাবো না, কথা কয় না। যারা আস্তে কথা কবেন মনে করবেন যেটা বইয়ের কামাই খাওয়া লোক। এই যুবক, যারা বিয়া করিসনি তাকায় দেখ কে আস্তে কথা কয়, কথা কন ঠিক কিনা? কথা কয় কই না না, আমি তো মার ছাড়া থাকতে পারতাম না। কই তুই তোর মায়ের থাক, 3 লাখ টাকা দে, পালসার গাড়ি একটা নতুন কিনে দে, কথা কয় না। এখন ওই পোলা হিজরা আমার কামরত বইয়ের কথা শুনে ডাক দেয়, কই আমার বউ দেখাবো, ওটাই ঠিক, ওটাই ঠিক, বুড়ার বুড়িরে ভাত দিমু না, দিমু না, দিমু না, কথা কয় না কে, কথা কয় না কে। কিন্তু আল্লাহর কোরআন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এবং আমার নবীর অনুগত্যতা ইবাদত করার পরে খেদমত করো তোমার মার, খেদমত করো তোমার মার, খেদমত করো তোমার মার, খেদমত করো তোমার বাবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু মুসলমান ওই মার খেদমত করি না, ওই বাপের খেদমত করি না। হাই হাই,
বর্তমান সমাজের যুবক বাপ আর মারে সালাম দেয় না, কথা কয় না কেন? বাপ আর মারে জিন্দেগিতে সালাম দিত না। দায়কার কাছে জানেন? শ্বশুর শাশুড়ির কাছে। ওরে বাপ নতুন বিয়ে করছে, আসসালামু আলাইকুম আব্বা, আব্বা, মা আপনি ভালো আছেন? মা আপনি ভালো আছেন? মা আপনি খেয়েছেন? কথা কয় না কে? কথা কয় না কে? আবার অনেকে আছে, আপনি মা আপনি ভালো আছেন? আপনি কি খেয়েছেন? কথা কয় না কে? নিজের বাপ মারে কোনোদিন সালাম দেন। বাপ আর মা পাশ দিয়ে যাইতেছে, যা তো যা, হাট হাট তাড়াতাড়ি হাট। কথা কয় না, সরতে সর, তাড়াতাড়ি সর, তিন সর। কথা কয় না কে? এমন করা তারা হুড়ে দিয়ে বাপ আর মারে খেয়ে দেয় আর ওডিদা সালাম দেয়। কিন্তু মনে করে রাখবেন, ওই বৃদ্ধ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সোয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সোয়াব পাওয়া যায় না। সালাম যদি দিতে হয় নিজের মা আর বাবারে আগে দিয়ে কথা বলেন, ঠিক কিনা? সার দেওয়া লাগবে ধানের জমি, কথা বলেন। সার কোথায় দেওয়া লাগবে? ধানের জমি। এই সার দেয়া দিতেছে ঘাসের জমি, কথা কয় না কে? পিছনের বাইরে কথা ঠিক আছে? ঠিক আছে, চলবে কে? মানে কার কার চলবে না? দুই হাত উঠান তো দেখি। হুপের টালায় হাত উঠেছে। সুবিধাবাদ জিন্দাবাদ, কথা কয় না কে? সুবিধাবাদ। সামনের মানুষ চুপ থাকেন, পিছনের বাইরে ওই যে ধারায় আছেন একটু হাত জায়গা বলেন, চলবে? সবাই হাত জাগান বলেন, চলবে? চলবে। আমি কইমো আজকের মাহফিল, আপনারা কইবেন চলবে। চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চলবে, বক্তা বাজবো নি। আল্লাহ যতক্ষণ চালায়, ইনশা, যারা বলেন ইনশা। আমি রসিক মানুষ, আমি কি রসিক মানুষ। আমার যাইতে হবো ঢাকা, আগামীকাল মাহফিল আমার মানিকগঞ্জ। আমার মানে হুজুর ওয়াদা করছিল যে 10টার দিকে স্টেজে দিব, কিন্তু হুজুর ওয়াদার বরখেলাপ করে ফেলছে। আমি ঘুমায়া গেছি গা, ঘুমানোর ফাঁকে হুজুর কিন্তু একটু কামায় নিছে গা, আর কালেকশন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাপ আর মারে সালাম দেয় না, কিন্তু যুবক তুমি মনে কইরা রাখো তুমি কোন মায়ের কষ্ট দিতেছ। তুমি শুনিয়া নাও, ওই মা আর বাবা যদি তোমার অন্তর থেকে, ওই মা আর বাবা যদি তোমার কথাই, তোমার চলাফেরার মধ্যে একটু কষ্ট পায়, আল্লাহর কাছে একবার বলে, আল্লাহ ও মেরে মৌলা আমি কষ্ট পাইছি, আল্লাহর কসম দুনিয়াও বরবাদ আখিরাতেও বরবাদ, কোনোদিন তুমি সন্তান সফলতা অর্জন করতে পারবা? অনেক যুবক ভাইরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, অনেক সময় হুজুরদের কাছে করেন, হুজুর একটু দোয়া করেন, ব্যবসার ভিতরে বরকত হয় না, হুজুর একটু দোয়া করেন, খেতে ধান ভালো হয় না, হুজুর একটু দোয়া করেন, চাকরির দরকার, হুজুর একটু দোয়া করেন, এসএসসি পরীক্ষা দিতেছি, এইচএসসি দিতেছি, মাস্টার্স দিতেছি, হুজুর একটু দোয়া করেন, অনার্স দিতেছি। দোয়া চান না বাবা? চায় না বাবা? আলেমদের দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে 2জন ব্যক্তির দোয়া কবুল হয়। কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি এখনই বাড়িতে যাবা, তোমার মা আছে, তোমার বাবা আছে, ওই মার কাছে, বাবার কাছে যেয়ে বলবা, মা ও বাবা আমার এই জিনিসটা দরকার। আল্লাহর কসম, কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আসমানের মালিক আল্লাহ দিতে দেরি করবে না। কারণ ওই মা আর বাবা যখন আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, ওই দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আসমানের মালিক আল্লাহ কবুল করে। কোন যুবক তুমি মারে বুড়ি কইলা গালি দিছ? কোন মুরব্বী আপনি মারে ভিনো করিয়া দিছেন? মা বাবা বেড়ার ঘরে থাইকা শুকনা শুকনা খাবার খায়, আর আপনি গরুর গুস্ত এসে শ্বশুর শাশুড়িকে খাওয়ান। এই কষ্টটার মানে এই কষ্টটা যদি একবার আসমানের মালিক আল্লাহর কাছে বলে দেয়, দুনিয়াও বরবাদ আখিরাতেও বরবাদ, কোনোদিন তুমি সফলতা অর্জন করতে পারবা? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার বাবাজিরা রে,
আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হইতেছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাজান, এই গাইবান্দার মুরব্বীরা, এ কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, বাজান রে, আজকে তুমি আমি কোন মাইরে ভুলিয়ে আছি, কোন বাবারে ভুলিয়ে আছি? এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবী নাম হইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যুবক, মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন। আমি আবু রাইহান চলে যাওয়ার পর তুমি এই বয়ানটি তুমি তোমার মোবাইলে লাগায়া, তুমি বালিশের মাঝে লাগায়া, তুমি তোমার নিজে নিজে শুনবা। বাবাদি, হিদায়াতের মালিক আমি হুজুর নয়, হিদায়াতের মালিক কোন পীর বুজুর্গ নয়, হিদায়াতের মালিককে জোরে বলেন, হেদায়েতের মালিককে। এ বাজান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। কিন্তু বন্ধু, কার মুখের কথাই কার হেদায়েত হয়ে যাবে, এইটা আমার আল্লাহ ছাড়া কেউ কোনোদিন বলতে পারে না রে বাবা। ভাইজান, কোনো দিকে কোনো নজর নাই, দিল নরম করে দিতে চাই। বাদান রে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু জবান দিয়ে কেমন জানি কালেমা নসিব হয় না। ই মুসলমান বাবাজি, আল্লাহর নবীর দরবারে খবর চলে গেল। আল্লাহর নবী নিজেই আলকামার বাড়িতে গেল। আলকামার বাড়িতে যাইয়া আল্লাহর নবী নজর কইরা দেখে আলকামার জবান বন্ধ। আলকামা নবীর দেখিয়া ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী জলদি করে বলে রে সাহাবী, আমার আলকামার মা কই? ভাইজান, এইবারে মা ঘরের ভিতরে ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা, ওগো মা, আপনার কাছে একটাই মাত্র আরজি জানাইতে চাই গো মা। ও মা, আপনার আলকামা যদি আপনার কাছে কোনো দোষ করে থাকে, আপনি আলকামারে মাফ করিয়া দিবেন। ও মুসলমান বাবাজি, এই কথা বলিয়া আলকামা চলে গেছেন। আবার আল্লাহর নবী চলে গেছেন আলকামার কাছে। আলকামার কাছে যাইয়া আমার নবীজি আলকামার চেহারার দিকে তাকায়। আমার নবীজি ডুকরে ডুকরে কান্দে। নবীজির কান্না দেখিয়া হযরত আলী, আবু বকর, ওমর, ওসমান ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, দেখো রে জিবরাইল, আমার সাহাবী হযরতে আলকামা কেমন জানি কান্দে, কেমন জানি জবান কানা বন্ধ হইয়া গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, বুঝলাম না আমার আলকামা আল্লাহর আদালতে কেমন কইরা ধরা খাইলো। এইবারে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর হুকুম মানতো, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মার কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, আলকামার মায়ের কাছে আমার লয়ে চলো। আল্লাহর নবী আবার আলকামার মায়ের কাছে গেছে। এ মুসলমান বন্ধু, মা বাবার নাফরমান সন্তানগুলি থাকবে না, তারা চলিয়া যাবে, কিন্তু মা বাবার নেককার সন্তানগুলি যাবে না। এ মুসলমান বন্ধু, নজর কইরা দে, মা বাবার সন্তানগুলি কে উঠবে না রে বন্ধু। আজকে এই ময়দানে জানি না
কারদানি মানা জানি না কারদানি কলিদার টুকরা বাবা নাই। মুসলমান বুঝবো আজকে তুমি কোন মাইরে কষ্ট দিছ, আজকে তুমি কোন মাইরে ভিন্ন করিয়া দিছ ভাইরে। ওই মা বাবা যদি আল্লাহর দরবারে নালিশ করে দুনিয়াও তোমার বরবাদ, আখিরাতও তোমার বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো ওগো মা, মাগো ও মা, আপনার কাছে একটা আরজি জানাইতে যাই। ও মা, আপনার কাছে একটা আরজি জানাইতে যাই। মা গো, আপনি আলকামারে মাফ করবেন কি করবেন না? এ মুসলমান বন্ধু, মা কোনো কথা বলে না, মা শুধু ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী এক পর্যায়ে ডাক দিয়ে কই সাহাবী রে, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও, আমি নবীদিন নিদাতে আমার আলকামারে আগুনে জ্বলাইব। মা ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আলকামা আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আপনি আগুনে জ্বলাইবে? ডাক দিয়ে কই মা গো, আমি তো উম্মতের মুহাম্মাদি, এইলা তো আমার উম্মত। ওগো মা, আমি নবী জিন্দা থাকতে আমার উম্মত জাহান্নামে যাবে। ও মা, না 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 না, আমি নবী থাকতে উম্মত জাহান্নামে যাবে, আমি নবী মানব না। এইবারে আলকামার মা ডাক দিয়ে কই নবী গো, আলকামা তো আমার সন্তান। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, সন্তান খোরা হোক, সন্তান অন্ধ হোক, লুচ্চা হোক, চোর হোক, ডাকাত হোক, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তানকে মা বাবার চোখের সামনে আগুনে ফেললে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, আপনি যদি না সহ্য করতে পারেন গো মা, ওগো মা, তাইলে আপনি কেন কষ্ট পাইছেন আমারে বলেন না। আলকামার মা ডাক দিয়ে কই নবীজি, যে সন্তানের জন্যই আমি মা বালিশের কাতার দূরে দূরে টানছি, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সন্তানের জন্যই আমি মা কত কষ্ট করছি, যে সন্তানের জন্যই আমি মা বালিশে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, কিন্তু নবী গো, আমার সন্তান বড় হওয়ার পর, বিবাহর পরে আমি মায়ের কথা শুনতো না। ওগো নবীজি, এত কষ্ট করার পর যদি সন্তান যদি আমি মা বাবার কথা না শুনে, আমি মা বাবার অন্তরে তো কষ্ট লাগে, কিন্তু নবীজি, আমি যত কষ্ট পাই না কেন, আমি আমার আল্লাহরে বলি, আল্লাহ ও মেরে মৌলা, সন্তান আমার কষ্ট দিলে আমারে দিছে, তুমি আমার সন্তানরে মাফ করিয়া দাও। কিতাবের লেখক লেখি আলকামার মা আলকামার জন্য আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমার আল্লাহ আলকামার জবান থেকে কালেমা বাহির করতে দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এই জনম দুঃখিনী মা দেখার নাই রে বন্ধু। কোন যুবক ওই মারে কষ্ট দিছ, কোন মুরব্বী বাবা ওই বাবারে কষ্ট দিছ, এরে বন্ধু, এই ময়দানের ভিতরে যেই সন্তানের মা আছে, যেই সন্তানের বাবা আছে, ওর মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের মতন দুঃখী, ওই সন্তানের মতন এতিমার কেউ নাই রে বন্ধু। আমার ভাইরাও, আমি আমার কথাই বলি রে যুবক, বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল আযহা আর একটা হইল ঈদুল ফিতর। এ বন্ধু,
নামাজ শেষ করার পর এতিমের মতন নজর কইরা তাকিয়ে থাকি। কত সন্তান বাবার কোলে যায়, কত বাবার সন্তানকে জড়ায়া ধরে, সন্তান বাবারে জড়ায়া ধরে। আমাদের যাদের বাবা নাই, আমাদের যাদের মা নাই, এতিমের মতন নজর কইরা দেখি আর আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমার যদি বাবা থাকতো আমারই এইরকম করে কোলে নিত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক, আজকে তুমি কোন মায়ের জন্য তোমার চোখে পানি নাই? এ বাজান, আল্লাহর নবী, মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আমার নবী ইমাম হাসান হোসেনকে লইয়া খেলা করতেছিলেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান হোসেনের সামনে হাজির হইছে। কোন সন্তান পারে না রে বাবারে দেখিয়া চুপ থাকতে। হযরত আলীরে দেখিয়া ইমাম হাসান আর হোসেন দৌড় দিয়া চলে গেছে বাবার কাছে। একবার হযরত আলীর গানে চুমা দেয়, একবার কণ্ঠনালীতে চুমা দেয়। এই চুম্মা দেওয়ার দৃশ্য দেখিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন এতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতেছিল। ভাই গো, ইতিমধ্যে হযরত আলীর কানের ভিতরে আওয়াজ চলে এসেছে। হযরত আলী কেমন জানি ডাক দিয়ে কই, ইমাম হাসান হোসেন দেখো তো দেখি এই ঘরের ভিতরে কে ডুকরে ডুকরে কান্দে। নজর করিয়া দেখে অন্য কেউ কান্দে না, মক্কার বুলবুল মদিনার দুলাল রহমাতুল লিল আলামিন ডুকরে ডুকরে কান্দে। ইমাম হাসান আর হোসেন হযরত আলী সহ দৌড় দিয়া চলে গেলেন আল্লাহর নবীর কাছে। ডাক দিয়ে কই, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? আমার বাইরারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছে, আল্লাহর নবী কিছুই বলে না। ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে কই, না না ভাই, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী কিছুই বলে না। এক পর্যায়ে নবীর কান্না দেখিয়া ইমাম হাসান আর হোসেন ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, হাসান হোসেন, তোমরা তোমাদের কান্না খানা থামায়া দাও। এরে মুসলমান যুবক, আল্লাহর নবী ডাক দিয়া কই, আলী রে, এ আলী, আমি নবীজি তোমারে মানা করলাম, খবরদার খবরদার, আজ থেকে তুমি আলী কোনদিন এতিম সন্তানের সামনে তুমি তোমার নিজের সন্তানকে আদর করবা না। তুমি জানো না রে আলী, তুমি যখন আমি নবীর সঙ্গে তোমার দুইটা সন্তানরে আদর করছি। আলী, আলী রে, আমার বাবা আব্দুল্লাহর কথা মনে পড়ছে, আমার মা আমেনার কথা মনে পড়ছে। তুমি জানো নি আমি নবী এতিম, এই দুনিয়াতে আমি নবীর কেউ নাই রে আলী। আলী, বাবার কবর জিয়ারত করতে যাইয়া আসার সময় আবুয়া নামক স্থানে আমি আমার মা ফাতেমারে দুনিয়ার থেকে চিরবিদায় করে ফেলছি। আলী রে, আমি নবী এতিম হইয়া গেছি। জানি না এই ময়দানে কোন সন্তানে এতিম, কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবা জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মার জন্য আল্লাহকে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার বলেন না আল্লাহ। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ মুসলমান বন্ধু,
ওই মা যেখানে নাই, ওই বাপ যেখানে নাই, ওই মায়ের জন্য বাবার জন্য নিকার সন্তান দোয়া করে বাড়িতে যাব। একটু আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। এ মুসলমান বন্ধু, কোন দিকে নজর নেই। আল্লাহর বান্দা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওই দিকে ওখান থেকে চলে গেছে। আল্লাহর বান্দা কয়েকদিন পরে বাড়িতে যাইয়া আবার আল্লাহর বান্দা ঘুমাইছে। আল্লাহর বান্দা স্বপ্নে দেখে গত কয়েকদিন আগে যেই কবরের ভিতরে আযাব ছিল, ওই কবরে আর কোনো আযাব নাই। ওই কবরের সমস্ত মানুষের কবরের আযাব মাফ হইয়া পুরো কবরস্থান কেমন জানি আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। এ মুসলমান মামাজি, এ বন্ধু, শাহ আলাউল শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের ভিতরে একজন পুরুষকে জিজ্ঞাসা করছিলেন, বাবা গো, ও বাবা, গত কয়েকদিন আগে এই কবরে দেখলাম আযাব হইতেছে, এখন আর এই কবরে আযাব নাই, এই কবরটা কেমন জানি জান্নাতের বাগান হয়ে গেছে। ডাক দিয়ে কই, হুজুর, আমি দুনিয়া থেকে আসার সময় একটা সন্তান রেখে আসছি। ওগো হুজুর, আমার ওই সন্তান কত কয়েকদিন ধইরা আল্লাহর কোরআন নবীর সুন্নত নিয়ে আনন্দ করতেছে, এই জন্য আমার আল্লাহ এত খুশি হয়েছে। আমার আল্লাহ খুশি হইয়া আমরা সন্তানে, আমরা মা বাবার কবরকে আমার আল্লাহ মাফ করে দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।